আপনি গায়েন প্রভু লইয়া ভক্তগণ, আপনি গায়েন প্রভু লয়া ভক্তগণ, আপনি লইয়া ভক্তগণ, আপনি গায়েন প্রভু লইয়া ভক্তগণ। ওরে আরম্ভিলা মহাপ্রভু মধুর নর্তন, ওরে আরম্ভিলা মহাপ্রভুর মধুর নর্তন, আরে আরম্ভিলা মহাপ্রভু মধুর নর্তন, আরে আরম্ভিলা মহাপ্রভুর মধুর নর্তন। আমার গৌরাঙ্গ নাচে নাচে আনন্দ নাচে অদ্বৈত নাচে আমার শিবাস নাচে আমার গদাধর নাচে আমার ভক্ত বড় সঙ্গে নাচে বাহু তুলে আমার গৌরাঙ্গ নাচে আপনি গায়ন প্রভু লইয়া ভক্তগণ আরম্ভিলা মহাপ্রভু মধুর নর্তন। আর কি বললেন 64 মহন্ত আর যত ভক্তগণ, 66 মহন্ত আর যত ভক্তগণ, তার মহতে নরহরি চির গুণন্দন, তার মতে নরহরি চির গুণন্দন, রঘুনন্দন ভাগ্যবান আর ভাগ্যের সীমানায়, তার অন্তরে গুরু কুশাই তার ভাগ্যের সীমানায়, তার অন্তরে গুরু কুশাই তার ভাগ্যের সীমানায়, তার ভাগ্যে আমরা ভাগ্য, তার ভাগ্যে আমরা ভাগ্য, তার ভাগ্যের সীমানায়, তার অন্তরে গুরু কুশাই তার ভাগ্যের সীমানায়, তার অন্তরে গুরু কুশাই তার ভাগ্যের সীমানায়। হরে কৃষ্ণ। আজকের রঘুনন্দন অনুগত আপনি এইখানে আসেন, এখানে বসে দেখুন। আজকে যিনি রঘুনন্দন অনুগত হয়েছেন, কোন বলে যদি বৈষ্ণব হয়, বৈষ্ণবের মাতৃকুল পিতৃকুল শ্বশুরকুল জন্ম হয়ে যায়, উদ্ধার হয়ে যায়। ওহেন একটা হরিনাম মহাযজ্ঞে 3 কুল উদ্ধার হয়, আর বৈষ্ণবের হয় 3 কুল উদ্ধার, পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল সহ। আজকে রঘুনন্দন অনুগত বৈষ্ণব যিনি, যার মস্তকে আজ নদীর বাণ্য, মহাজন বলবেন হরিনাম যজ্ঞের ফলে, হরিনাম যজ্ঞের ফলে কি হয়? 3 কুল উদ্ধারে, 3 কুল উদ্ধারে, হরিনাম যজ্ঞের ফলে 3 কুল উদ্ধারে, দাতা শ্রোতা আর বক্তা আবার প্রত্যেকের 3 কুল করে উদ্ধার হয়। তাই আর বললেন 9 কুল উদ্ধারে, 9 কুল উদ্ধারে, হরিনাম যজ্ঞের ফলে 9 কুল উদ্ধারে। এবার বললেন শুধু যে 9 কুল তা নয়, 7 কুল উদ্ধারে, 7 কুল উদ্ধারে, হরিনাম যজ্ঞের ফলে
শতকুল উত্তারে হরে রাম যখন বলে সৎকুল উত্তরে শতকুল উত্তারের পরে আর থাকে না। তোর হরিবল শতকুল উত্তার হয়ে যায়। রঘুনন্দন অনুগত যিনি হয়েছেন, একটা কথা শুনুন। মুকুন্দ কবিরাজ এমন এক কবিরাজ ছিলেন, কাহারও যদি মহা মরণ ব্যাধি হয়ে যায় আর মুকুন্দ কবিরাজ যদি কাউকে স্পর্শ করে তাহলে তার মরণ ব্যাধি ভালো হয়ে যায়। সেই মুকুন্দ কবিরাজের ছেলের নাম, আস্তে আস্তে, মুকুন্দ কবিরাজের ছেলের নাম রঘুনন্দন। রঘুনন্দনকে মহাপ্রভু বড় ভালোবাসতেন। বল এই যে রঘুনন্দন অনুগত, একবার হুসেন শাহের, রাজা হুসেন শাহের হয়েছে মরণ ব্যাধি। এখন সনাতন মিশ্র বললেন, শোনো, তুমি এক কাজ করো, তোমার এই মরণ ব্যাধিটা ভালো হয়ে যাবে যদি তুমি মুকুন্দ কবিরাজের কাছে যাইতে পারো। তবে মুকুন্দ কবিরাজ কোন ধনী মানুষের চিকিৎসা করে না, ভক্ত আর দিনহীন খাঙ্গালের চিকিৎসা করে। তবে রাজা হুসেন শাহ, তুমি এইভাবে গেলে, রাজ পোশাকে গেলে তোমার চিকিৎসা করবে না। সনাতন মিশ্রের কথা শুনে রাজা হুসেন শাহ ভিখারি বেশ, কাঙ্গালের বেশ ধরলেন, দৈরে যাইয়া মুকুন্দ কবিরাজের কাছে চলে গেলেন। যেই মাত্র মস্তকে হাত রাখলেন, রাজা হুসেন শাহ ভালো হয়ে গেলেন। এবার সেই মুকুন্দ কবিরাজের ছেলে হচ্ছে রঘুনন্দন, তাই না? হরিবল, মুকুন্দ কবিরাজের ছেলে হচ্ছে রঘুনন্দন। মুকুন্দ কবিরাজ কবিরাজিতে বাইরে যাবেন, নিত্য সেবার দায়িত্ব দিলেন রঘুনন্দনকে। বলে, রঘুনন্দন, আজকে তুমি আমাদের বাড়িতে গোপীনাথের বিগ্রহ আছে, আজকে আমি চিকিৎসার কাজে যাচ্ছি বাইরে, তুমি আমাদের গোপীনাথের সেবা দিও। রঘুনন্দনের মা তালা, নাড়ুর তালা সাজিয়ে দিয়েছেন। মন্দিরের সম্মুখে যাইয়া রঘুনন্দন বলছে, ও গোপীনাথ।